অত্যাধুনিক সুযোগ সুবিধা আর নান্দনিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। দেশের আকাশপথের চিত্র বদলে দিতে যাওয়া এই মেগা প্রকল্প নিয়ে সবার মাঝে রয়েছে ব্যাপক উচ্ছ্বাস। কিন্তু চোখ ধাঁধানো এই বিশাল এবং অত্যাধুনিক টার্মিনালটি নির্মাণের পেছনে লুকিয়ে আছে এক বিশাল অর্থনৈতিক বাস্তবতা। এই মেগা প্রকল্পের জন্য বিদেশি উন্নয়ন সহযোগীর কাছ থেকে যে বিশাল অঙ্কের ঋণ নেওয়া হয়েছে তা পুরোপুরি শোধ করতে বাংলাদেশকে পার করতে হবে দীর্ঘ ৩ দশক। বিশ্বমানের এই থার্ড টার্মিনালটি নির্মাণ করতে সর্বমোট ব্যয় হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। আর বিশাল এই বাজেটের সিংহভাগ অর্থই বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপান থেকে দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা হিসেবে নেওয়া হয়েছে। থার্ড টার্মিনাল নির্মাণের জন্য জাপানের কাছ থেকে নেওয়া এই বিপুল পরিমাণ অর্থ সুদে আসলে পরিশোধ করা কোনো স্বল্পমেয়াদী বিষয় নয়। এই মেগা প্রকল্পের ঋণ পরিশোধ করতে আগামী 2056 সাল পর্যন্ত একটানা কিস্তি চালিয়ে যেতে হবে রাষ্ট্রকে। অর্থনৈতিক হিসাব অনুযায়ী এই দীর্ঘ 30 বছরের মেয়াদে বাংলাদেশকে প্রতি বছর গড়ে প্রায় 1,000 কোটি টাকার উপরে শুধু ঋণের কিস্তি হিসেবে জাপানকে পরিশোধ করতে হবে। তবে কর্তৃপক্ষ বলছে টার্মিনালটি পুরোপুরিভাবে চালু হওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট এবং যাত্রী সংখ্যা আগের চেয়ে বহুগুণ বেড়ে যাবে। বিদেশি কোম্পানির দক্ষ ব্যবস্থাপনায়, অত্যাধুনিক যাত্রী সেবা এবং কার্গো সুবিধা থেকে প্রতি বছর যে বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে তা দিয়ে জাপানের এই বিশাল ঋণের কিস্তি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে শোধ করা সম্ভব হবে এবং এই টার্মিনাল দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত হবে।